আমি আমার মাদেরকে বলবো, মা বিপদে পড়লে আমার মালিককে ডাক দিবা। দুনিয়ার কোন মানুষ তোমার উপকার করতে না আসলে মা আল্লাহ করবে। সবচাইতে বেশি ডাক মহিলাদের আল্লাহ শুনে বাজার। আমি কয়েকটা মহিলার নাম বলবো, দেখেন আল্লাহ তাদের ডাক কত দ্রুত শুনে। 1 নম্বরে মা মারিয়ামের ডাক, 2 নম্বরে মা সায়রার ডাক, 3 নম্বরে মা হাওয়ার ডাক, 4 নম্বরে বাজার মা ফাতেমার ডাক। আমি আপনাদের দেখায় দেই মহিলাটার ডাক আল্লাহ কত দ্রুত শুনে। মা হাওয়ারে ফেলে দিল। বাবা আপনারা জানেন সিদ্ধার ওই পাশে লোহিত সাগরের ওই পারে আদম নবীরে ফেলে দিল বাবা শ্রীলঙ্কায়। স্বামী স্ত্রীর মাঝে 1000 কিলোমিটার দূরত্ব। এই 16,000 কিলোমিটার দূরে স্বামী, স্ত্রী হলো 16,000 কিলোমিটার দূরে। ইন দ্য মিন টাইমে একটা মহিলা অন্ধকারের মধ্যে কোথায় যাবে? শরীরে তো এক টুকরা কাপড় নাই গো, কারণ এতদিন জান্নাতের পোশাক পরেছিল মা হাওয়া। আজ থেকে আর জান্নাতের পোশাক নাই রে। জান্নাতের পোশাকটা আমার মালিক খুলে রাইখা দিছে। মা হাওয়া উলঙ্গ, মাজায় একটা কালো কাইথুনো নাই। লোহিত সাগরের পারে দেখে শেষরে ঘাস দেখা যায়, কতগুলা ঘাস উঠাইয়া, লোনা ঘাস, কারণ সাগরের পানি লোনা। তাফসিরে কামালাইনের মধ্যে আসছে আমার মা আপনার মা লজ্জা স্থানটা ঢাকতেছে। আরে মারে, একটু পরে হাঁটতে হাঁটতে একাই মানুষ, আর তো কোনো মা নাই। দেখে বড় বড় আসনান গাছ, হাতির কানের মতো বড় বড় পাতা, কাঁঠালের পাতার মতো বড় বড় ওই পাতা কতগুলো সিরিয়া মা হাওয়া লতা দিয়ে বাজান সুন্দর করে একটা কাপড়ের মতো বানাইয়া পরিধান করছে। জোরে 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 মা হাওয়া লজ্জাস্থান ঢাকিয়া যখন কান্দে আর বলে, মালিক জীবনে অনেক অন্যায় করছি, তুমি কে মেহেরবানি করে মাফ করতে পারো না? বাজানরে 360 বছর কাদার পরে প্রথম মা হাওয়ার দোয়া কবুল হয়ে যায়। জীবনের প্রথম দোয়া কবুল হয় মহিলার। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না, আরো জোরে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আল্লাহ যে ব্যক্তি তার জীবনকে দুরূদ দিয়া পরিপাটি করবে, সুন্দর করবে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। এই মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ যারা রাস্তাঘাটের দোকান পাঠায়, এই যে আল্লাহর ওলিরা বহেন, দাঁড়াই থাকুন যাবে না। খিচুড়ির সময় তো ঠিকই বহেন হয় না। ডেক কে ডাক খিচুড়ি পাকাইছে আপনাকে লাগে, বইয়া বইয়া বইয়ান খায়েন, বহেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো, একসাথে বলেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? হ্যাঁ, কোন ইলাহ আছে? চাইতে হবে কার কাছে? উনি আছে না? আছে। যদি উনি থেকে থাকে, এখন অনেক মানুষ এখানে আছে সারা নামাজটা পড়েনি। হালাকে এরকম ওয়াজ যদি কোটি কোটি এক পালায় দেয়া হয়, ইশারের নামাজের রুকুর মধ্যে একটা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, এটা শূন্য স্থান পুরো হবে না। আল্লাহ যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছেন, অনেক মহিলাও দেখবেন ওয়াজে ঠিকই বসছে চেয়ার পাইতে, যার যার বাড়িতে মহিলা প্যান্ডেলে অনেক মহিলাও আছে যাইদের নামাজ পড়ে নাই। কথা কন না কেন?
তাহলে ওয়াজ শোনা ফরজ, নামাজ হলো গরজ। নামাজ ফরজ, ওয়াজ হলো যার যার গরজ। শুনলে শুনলাম, না শুনলে খেতা খাইতে ঘুমাইলাম, গুনাহ হইব না। কথা কন না কেন? কিন্তু নামাজ না পড়লে গুনাহ হবে না? বাজান কথা কেন চুপ করে বয়ে রয়েছেন? এটা কোনো কথা হইল না। চাদর গাইতে লাগে না, বাগুন বেচতে বইছে বেড়ায়, চর্মগিরার বাজারে দুধ বেচতে বইছে, আগ করে বয়ে রয়েছে বেড়ায়। কথা কবেন মনে হবে সত্যিকার আপনি মুসলমানের মতো আওয়াজ দিতেছেন। কথা কন না কেন? মুসলমান আজকে মায়ের খায় একমাত্র এই চুপ থাকার কারণে। মুসলমান যদি জাতি সাহেবের মতো একটা ফুস করত, পৃথিবীর এমন কোন বেজন্মা জন্ম নেয় নাই মুসলমানের গায়ে হাত তুলতে পারে। কথা বলে না কেন? আজকে ফিলিস্তিন মসজিদ দখল করতে যায় বেজন্মারা, যাকে জন্মের ঠিক নাই। ইসরায়েল একটা বেজন্মা দেশ, অগ কোনো শিমুল নাই, অগ কোনো মূল নাই, অগ কোনো দেশ নাই, ওরা বাস্তমাল ছিন্নমূল। কথা বল না কেন? রোহিঙ্গাদের মতো এটা বেজন্মা। এটা আজকে সেই রোহিঙ্গারা, সেই ইসরায়েল পুরা ফিলিস্তিন দখল করতে চায়, আমাদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, একমাত্র মুসলমান ওই চাচার মতো চুপ থাকার কারণে। যদি কেন আমার ওই চাচা চুপ হয়েছে, তা কেমন হয়েছে শুনেন তাহলে? সৌদি আরব যদি একটা ফুস করতো, একটা, কারণ সৌদি আরবের তেল দিয়া এই ইসরায়েল চলে। কথা কন না কেন? এই যে চাচা এখন জোর দিয়েছে, একটু ফুস করছে, এখন দেখতাছি তো কেডা কি করে, কোন বুড়াই কি করে না করে। এই কুয়েতের তেল দিয়া এই ইসরায়েল চলে, কাতারের তেল দিয়া, পৃথিবীর সব মুসলিম কান্ট্রির তেল দিয়া। কারণ সারা পৃথিবীতে সবচাইতে বেশি খনিজ পদার্থ হলো আমার মুসলমানের আন্ডারে। আমাগো সম্পদ নিয়ে ওই বেজন্মারা শক্তিশালী হইয়া আজকে আমার পবিত্র বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়। কিন্তু টুমোরো আপনি মনে রাখবেন, মুসলমান এমন একটা জাতি যার জাতি সাপের মতো চুপচাপ থাকে, ফুস করলে ওর সামনে কোনো সাপ কুলায় না। ঠিক না বেঠে? আরো বল ঠিক না বেঠে? যদি কখনো দরকার হয় ফিলিস্তিনকে রক্ষা করার জন্য এই দেশ থেকে ভিসা লাগাই যেতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাই দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? তাকবীর কে দিলা রে? দাও তো, দাও, খারাই দাও জোরে। মাশাআল্লাহ। বুলেট বোমা যদি ভয় না পান, তাহলে এই বেজন্মাগুলো মারা কোনো ব্যাপার? কথা কর না কেন? আপনি কি জানেন বাবা, মুসলমানের কাছে পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা হলো নারায়ে তাকবীর, যার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে দিই। দেখেন, ইসরায়েলে বড় বড় ট্যাঙ্কের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া। যদি ওরা ভয় পাইতো তাহলে পাথর দিয়ে আবার তাকবীরের ধ্বনি দেওয়া ওর সামনে কেমনে খাড়ায়? তাহলে বোঝা গেছে ওর ট্যাঙ্ক নাথিং। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এটা প্রমাণ করে দিয়েছে। এই যে দুলাভাইয়ের পোলারা বো, এমন প্যান্ট পরশো জানি বইতে পারবে না প্যান্ট পরে, ওই পিছনে ব্যাক করে দেখা গেল অবস্থা। ওদিক যাইসটা হোনেন ব, এই যে আল্লাহর ওলিরা বহেন, আর একজন পকেটে হাত দিয়ে মাতবাড়ি করতেছেন খারায় খারায়। আল্লাহ হেফাজত করে। রাস্তায় যারা দাঁড়ায় আছেন শোনেন, এদিকে আসেন। ইলিয়াস রহমান জেহাদিরে বহুত বছর ঘুরে তারপরে আনছে, মারহাবা বলেন। যদিও আমি আপনার এলাকার ছেলে, কিন্তু আমাদের একটা ডেট পাওয়া তো সহজ না বাবা। আল্লাহর শুকর যে আমি আপনাদের চেহারাগুলো দেখতেছি, কেন যেন মনে হচ্ছে চেহারাগুলোর ভিতরে জান্নাতের সিল আছে। আল্লাহ, কারণ আমরা আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশের মানুষ, আমরা অল ফরিদপুর, আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ না? মাদারপুর আর গোপালগঞ্জ কিন্তু ভাগ নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরের নামের লাস্টে আছে আল্লামা শামসুল হক ফরিদপুরি, গোপালগঞ্জি নাই, টুঙ্গিবাড়ি নাই, আছে কি? ইনশাল্লাহ বলেন। আর সবচাইতে বড় আমাদের আর একটা হাতিয়ার আপনাকে মাদারীপুরের হাজী শরিয়াতুল্লাহ,
তো মাদারীপুরের শিবচরের না? আরে না, হ্যাঁ তো শিবচরই আস্তানা। আলহামদুলিল্লাহ বলেন। হাজী শরিয়াতুল্লাহ আগে ছিল শরিয়াতপুর যার নামে, কিন্তু উনি কিন্তু মাদারীপুরের মধ্যে, শিবচরের মধ্যে। বেটা ধাক্কায় শরিয়তপুর বাড়ায়। টুঙ্গিবার আলারা যদি কয় বঙ্গবন্ধু আমাক দেশের না, হেরা মাদারীপুরের, সেই কাজ দিনে চাপা চুপা ছুটে এলাবো ঘুষাইয়া। কতক্ষণ নাকি যেও বাংলাদেশের রাষ্ট্রনায়ক, কিন্তু জন্ম তার টুঙ্গিপাড়ায়। একসাথে বলতে হবে জমিনের মালিক কে? এ ভাই একটু উড়াই দে তো, তোর মাই কেমন ব্যান ব্যান প্যান প্যান করতেছে, ই দিয়া পারে না, সাউন্ড দিয়া পারে না, লাগা একটু উড়া, একটু স্ট্যান্ডে উঠাই দে, গার ব্যথা হয়ে গেল, একটু উঠাই দে ভাই, একটু উঠাই দে। আল্লাহ যারা আসতেছে এদের সবাইকে কবুল করেন। যারা দোকানের সামনে দাঁড়ায় রয়েছে বাড়ি ঘর আপনি চিনেন, আল্লাহ কি দোয়া করবো, যাওয়ার আগে লুলা বানাই দেন বা হেদায়েত নসিব করেন। যারা দোকানের সামনে ঘুরতেছে আমি দেখলাম, ওরা তো বিবির কাছে কই আইছে যে ওয়াজে যাই ভাড়া দে, কারণ বউ তো সবার ব্যাং, বউর অপর নাম হলো ব্যাং, বুঝছেন কি পাকা চি চি, সব বড় মেয়ে ওই ভগবানের খুশির মধ্যে ধরা। কথা কন না কে? কামায় কুমায় বউর কাছে ধরে দেয়, হে হলো হোম মিনিস্টার, ও বাবা কাজ করি আমি হোম মিনিস্টার, আমার বেতন দেয়। মহিলারা যে খুশি হইতেছে, কন কন হুজুর আমার দামড়াডারে মেয়ে দিয়ে করি, কারণ ও সুযোগ পাইলে ইচেন কিম পাকা 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 রে। তবে মনে রাখেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি বলি নাই, কোরআনে কইছে। কে বলছে? মহিলা থাকবে পুরুষের কাছে, মহিলার ব্যাংক থাকবে পুরুষের কাছে। যেদিনকে আপনি আপনার ব্যাংকটা ওই লেডিসের হাতে ধরাই দিবেন, ওদিনকে আপনি শরীফুল থেকে শরীফা, হিজলা হিজলা হিজলা। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহ আছে না? আলহামদুলিল্লাহ। খাগদি চর খাগদি যুব সমাজের উদ্যোগে তালুকদার বিড়ির সংলগ্ন, অর্থাৎ মরহুম তালুকদার বাড়ির সমস্ত রুহের মাগফিরাত কামনায়, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই তালুকদার বাড়ির ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে 16 ফেব্রুয়ারি 2024, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই মাদারীপুরের মা ও মাটির বন্ধু, কলিজার স্পন্দন, এই মাদারীপুরের রূপকার এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান সাহেব এমপি, যেরকম আমিন। আল্লাহ সাহেবকে আপনি কবুল করেন। এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি ওনারই ছোট ভাই নাকি জনাব হাফিজুর রহমান খান জাচ্চু, ভালো সম্পর্ক আমার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। খুবই ভালো মানুষ, অন্তরটা অনেকই ভালো। আজকের মাহফিলের বিশেষ বক্তা আপনাদের এলাকারই সন্তান এবং ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সম্মানিত মাদারীপুরের সেক্রেটারি জেনারেল হযরত আল্লামা মাওলানা জাহিদুল ইসলাম খান জেহাদি, সবই দি খান দেহি। আমার নাম তো ইলিয়াস খান। খান এখানে বুনে গেছে গারে বাবা, ফাট খেতের মতো, যাক সব খান আর খান। আল্লাহ যেরকম মারহাবা। আজকের মাহফিলের আরেকজন বক্তা ছিলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, মুফতি আবুল হাসান গওহরী, ওহিদুল ইসলাম, সুলতান মাহমুদ, মৌলানা ইদ্রিস বিন হেদায়েতুল্লাহ। মাহফিল পরিচালনায় হাফেজ মুস্তাইন তালুকদার। সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদের কাউন্সিলর 8 নংয়ের জনাব আবুল বাশার ব্যাপারী। কাউন্সিলর চলে গেছে নাকি? যায়েন না মেয়ে, তাহলে কাউন্সিলর গেলে আজকে শেষ। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহমুদুল হাসান খান মঞ্জু, দিদার মাহমুদ, খলিল রহমান ব্যাপারী, শহীদুল ইসলাম খান শহীদ। খালি খান দিয়েই বড় আজকে, যা ওয়াজ হইব খান লয়া জরকান মারহাবা। বাজান একটা কথা কন তো, এই দুনিয়া থাকতে পারবো? কোনো সিস্টেম আছে? সিফা সাফার মধ্যে ফলাই রইলাম আজরাইলে। এ কি শাহজাহান খান পুলিশ পাঠাইছে? একটা দৌড় দিয়ে তাল গাছের মাথায় যে বই রইলাম, অথবা চকির নিচে পলাইলাম, বউরে কইলাম তুই তালা মেরে তুই যায়, ককি 1 সপ্তাহ আমার ঘরে কেউ থাকে না।
ঠিক না ভাই? ঠিক। কয়েকদিন আগে আমার কেরানীগঞ্জ বাড়ির সামনে, আমার বাড়ির বিল্ডিংয়ের সামনে 12 তলা বিল্ডিংয়ের 6ম তলায় একটা অকারেন্স ঘটনা ঘটছে। একটা ছেলে মেয়ে সক্রান্ত। তো পুলিশ আসছে কেরানীগঞ্জ থেকে। তো বাংলাদেশের যতই পুলিশ হোক আমাকে তো চিনে, তাই না? তো শুনছি এটা জেহাদি সাহেবের বাড়ি, তার বাড়ির সামনে একটা ঘটনা ঘটছে, জেহাদি সাহেবরা ডাকো। তা আমি মাহফিল করে আসছি টাঙ্গাইল থেকে, রাত বাজে তখন 2:30। তা আমার দেখে পুলিশ বলে, হুজুর আপনার বাড়ির সামনে এমন একটা ঘটনা ঘটলো, আপনি জানেন না? আমি কহ আমি তো আজের মাটিটা শুনছি যেখানে ঘটনা ঘটছে, আমি আপনাকে তালে তাই তো। সাথে সাথে আপনি একটু আসেন, ঘরটা সার্চ করবো। একর সাথে 6 তলায় উঠছি ভাই, হাঁপাইতে হাঁপাইতে যাই দে বাহির দিয়ে তালা মারা। এখন ওই বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করছে, আমার বাড়ির দারোয়ানরে জিজ্ঞেস করছে, এই তুই দেহস নাই? ওই দারোয়ানরে জিগাইছে হেরা কই? কয় হেরা দি 2 দিন ধরে বাসায় নাই। হালাকে হেরা বাসার মধ্যে বাহির দিয়ে তালা মারি থুয়ে দিছে। তাজরাইল আইলে তেমন একটা কিছু করণ যাইব। কথা কন না কেন? আরো জোরে বাজান। আজরাইল আসলে কোন সিস্টেম নাই বাবা। যদি বাইসা থাকতে পারতো, নমরুদ বাইসা থাকতে পারতো। ঠিক না ঠিক? জোরে কন, আরো জোরে। মাইকের আওয়াজ আরো বাড়াও তো, মাস্টার বাড়াও, ব্যাস বাড়াও, টন বাড়াও। এই ফেরাউন কিন্তু বাইসা থাকতে কম চেষ্টা করে নাই। কথা আসতে বলেন না। ফেরাউন বাইসা থাকার লেগে কম চেষ্টা করে নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে যাই কোরআন শরীফ থেকে। সূরা তাহার মধ্যে আসছে, ফেরাউন মাঝে মাঝে তার মন্ত্রী পরিষদদের ডাইকে বলতেন, দেখো তো আমার দুশ্মন ফুসমন আসেনি। হয় না এরকম? শাহজাহান খান যতদিন বাইসা আছে, এই মাদারীপুর অভিভাবক উনিই থাকবে আমার বিশ্বাস। উনি মাঝে মাঝে ওনার আওয়ামী লীগের ছেলে পেলে ডাইকে জায়গায় কেউ নতুন করে গজাইছেনি। কথা কন না কেন? এটা সব পলিটিক্যাল নেতারাই করে, যেরকম ফেরাউনও করছে। কথা কন না কেন? 3 মিনিট টাইমে ফেরাউন জিজ্ঞেস করে, দেখতো আমার বিরুদ্ধে কেউ আসেনি, আমার খোদাইগিরি কেউ নিয়ে নিতে পারবে নাকি? হঠাৎ করে একজন বলে ফেলছে, খোদা আমি তো এই জামানার সবচাইতে বড় আলেম, তবে একটা জিনিস আমি দেখছি, সেটা হলো এই যে আপনার বিরুদ্ধে একজন আসতেছে যে আপনার জীবনের তরে তসতস করে দিবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যখন বলছে আপনারে তসনস করে দিবে, কি বললি তুই? আমারে তসতস করে দিবে এমন কোন মারপুত আছে রে? হোয়াট ইজ ইওর নেম? তার নাম কি? তার নাম শুদ্ধ আমরা পাইয়ে গেছি। কি নাম তার? মুসা। সুবহানাল্লাহ বলেন না? নাম কি? আরো জোরে, জোরসে বলো। নামটা কি ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, নামটা ভালো না খারাপ? শাহজাহান। তারই কলিজার টুকরা ভাই হাফিজুর রহমান, নামটা ভালো না? কিন্তু দেখবেন পৃথিবীতে যত নাস্তিক আছে, কে আসছে? ও হাফিজ ভাই আসছে, আলহামদুলিল্লাহ। আসেন, এই যে আমার কলিজার মানুষ, আসেন। দিনের বেলা মাহফিল গেছিলাম, পুরোটা টাইম বই আছিল, আলহামদুলিল্লাহ বলেন। আসলে খান পরিবারের একটা গুণ আছে, এরা অন্তত প্রত্যেকটা সমাবেশে যাওয়ার চিন্তা ভাবনা করে এবং থাকে। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আরো জোরে বলেন আমিন। যাচ্ছ বাইরে সিস্টেম করে দেন বসার, একটা চেয়ার দেন বাইরে। দাদা ভাই কেমন আছেন আপনি? বসেন, বসেন। চেয়ার দেখ না, নেতা কারে কয়? মারা বাগন সে ইচ্ছা করলে আইয়ে যে কইতো আমার চেয়ার দেশ তাই কে? কথা কন না কেন? এটা আলেমুল আমার আদব। উনি নিচে বসে গেছেন, আপনারাও নিচে বসছেন, সেও বসছেন, আমিও নিচে বমু। আমি নিচে বলি তার আপনারা ভাল লাগবো না আপনাদের। আল্লাহ আল্লাহ যারা দাঁড়া আছে বসার একটা সিস্টেম করে দাও, তা না হলে ফেরেস্তা পাঠাই দাও, বাইরে লুলা বানায়। হেলো আল্লাহ, ওরা কি লেগে খারাই দিছে জানা যায়, খারাইছে চাই দেখ অবস্থা, জানা যায় খারাই দিছে। আর চিন্তা করছে খিচুড়ি তো দেড় টাইম হইলে বমুই বম লাগবই, এত সব বই এতে লাভটা কি? যারা এখন বসবি ভাই, তারা জান্নাতের খাবারও পাবি, খিচুড়িও পাবি। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। আল্লাহ আছে না? আছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন।
তো আমাদের সব মাহফিল আজকে পরিপূর্ণ। আমাদের বিশেষ অতিথি আসছে, প্রধান অতিথি হয়তো সংসদ চলতেছে বিধায় আসতে পারে নাই, আল্লাহ কবুল করেন। আমার দিকে তাকান, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, শুধু আমার দিকে বলবেন এই জমিনটা যার, হুকুম চলবে কার? কোনো এমপি মন্ত্রীর, কোনো খোদায় যদি কেউ দাবি করে তার? ওই আল্লাহ এখনো আছে না? শোনেন কোরআন আল্লাহ কি বলে, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا। আমি মুসারে বনি ইসরাইলের নবী বানাইছিলাম, ফেরাউনের এগেইনস্টে পাঠিয়ে দিলাম, তারে কিতাব দিয়েছিলাম, কিন্তু মুসারে কেউ মানে নাই, তাতে মুসার কিছু আসে যায় নাই। কথা কন না কে? তো যখন তাদের বারাটি আলেমদেরকে ডাইকে বলে মুসা কই, কাইসা যাবে আগামী সপ্তাহে, কই মুসা আগামী সপ্তাহে আসবে। এই ভাই যাও তো, সামনের থেকে হইছে, তাড়াতাড়ি সরো, ডিস্টার্ব করো না, তোমাকে ভাষা দেখতে বেড়া রাখে নাই। একসাথে বলেন তো, রব্বে কারীম আমাদেরকে কবুল করুক, জোরকাটা আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজান, দুনিয়ার কোন নবীর কালেমার মধ্যে এত সুন্দর করে রসুল নাম নাই, ঠিক না? ঠিক। দেখেন আমি এক এক নবীর কালেমাটা পড়ি, আপনি এক একটা পড়বো, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আমি এক একটা কালেমা পড়ি, পারলে আমার সাথে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইদরিস নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এখন আসেন আমার নবীর বালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কোন নবীর নামের শেষে রসুল নাই, একমাত্র আমার নবীর নামের শেষে রাসূল আছে। আল্লাহু আকবার বলেন। ওই নবীর দাম কম না বেশি? হ্যাঁ, আরে বাপরে, এই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবীগুলো আফসোস করছে। তার ভিতরে যেই নবীটা এখন আসতেছে ফেরাউনের এগেইনস্টে, নাম তার মুসা। নাম কি? সবাই কোন? মুসা শব্দটা যদি জবান দিয়ে নেন, কিয়ামতের মাঠে মুসা নবীর গাড়িতে জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আসতেছে, তার কিছু জ্যোতিষী বিদ্যা যারা জানতো, জাদু বিদ্যা, তারা বলতো মুসা এসে যাবে এক সপ্তাহের মধ্যে। ফেরাউন বলে মুসা এক সপ্তাহের মধ্যে এসে যাবে, কার পেটে আছে কথা বলতে পারবো না। ইযদাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম, 1,30,000 মহিলার পেট কেটে ফেললো। নাউজুবিল্লাহ, বাইতে যে কইেন 1 লক্ষ, সারা পৃথিবীতে 1 লক্ষ, এমনকি মিশরের ভিতরে 60,000 মহিলার পেট কাটলো। পেট কেটে বাচ্চাগুলোর টেনে টেনে বের করে হত্যা করলো, শুধু বাইসে থাকার লাগে। ওয়াজ মাথায় নিন, শুধু ক্ষমতা ধরে দেওয়ার লাগে। আল্লাহ যখনই মেরে ফেললো, এবার ডাক দিছে জ্যোতিষী বিদ্যে, এবার কি মুসা আছে না গেছে? 1 সপ্তাহ পরে কয় মুসা তো যাই নাই, বরং আজকে রাত্রে আইতেছে। ওই আল্লাহ এখন আছে না নাই? শোনেন আল্লাহ কি বলে কোরআনে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে আমি এমন একজন বাদশা, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
মৃত্যু আমার হাতে, জীবন আমার হাতে। হায়াতের মালিক আমি, জীবনের মালিক আমি, সর্বময় ক্ষমতার মালিক আমি। কে বলেছেন? কে কে কে? সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে, আল্লাহ নিজে বলেন। তো ফেরাউন ক্ষমতা মালিক হইয়া বলে আজকে রাত্রি মুসাইব। যখন বলে দিল কোন ঘরে আসবে, কোন বাড়িতে আসবে, বলতেছে এই বাড়ির এই ঘরে খতিয়া নাম্বার এত, হোল্ডিং নাম্বার এত, বাড়ি নাম্বার এত, অমক পাহাড় নাম্বার, ওই ঘরের মধ্যে মুসা আসবে। আল্লাহ আছে না নাই? দেখেন আমার আল্লাহ কি পারে, পুরা ঘরটা র্যাবে ঘিরে ফেলছে। যাতে বুঝবেন তাই, ওই জামানে আবার র্যাব আসলে না, উল্টা পাল্টা বুঝেন না চাচা। আমরা তো লেহার কিছু না, মুছতে জোব পট করে কালকে কইব না ভাইয়ের কাছে, এ র্যাব আসিল ওই জামানায়, হুজুরে র্যাব র্যাব কয়ে গেল, বুঝানোর লাগে বলছে। ফেরাউনের একটা বাহিনী তো ছিল, পুরা ফেরাউনের বাহিনী পুরা ঘর ঘিরে ফেললো, প্রায় 20,000 বাহিনী একটা বাড়িতে ঘেরাই দেওয়ার জন্য। 20,000 বেঈমান খাড়া হয়ে গেছে এক মুসারে মারার লেগে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম রাত 3টার সময় দুনিয়া এসে গেছে। আল্লাহ আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো, এত করা পাহারা, এত কিছু, তার ভিতরে মুসা আইসা বললো। আইসা মুসা আলাইহিস সালাম মার স্তনের দুধ খাচ্ছে। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বোনটা, মুসা আলাইহিস সালামের বোন তাকায় দেখে আমাকে গড়টারে পুরা ঘেরাও করে ফেলছে, পুরা বাড়িটা ঘেরাও। তাকানোর দিকে হেরা 2টা টুপি কিনছে, ওয়াজের ওসিলা কিনছে, দোয়া করেন। হে মুসলমানের পকেটে 24 ঘন্টা টুপি থাকবে, কথা কর না কেন? হেরা কিনছে ওয়াজের ওসিলায়, দোয়া করেন এটি যেন মরার আগ পর্যন্ত থাকে। কিনছে 2টা, আবার কারাকারি করে জনগণের সামনে, লজ্জাও নাই। কিনছো কিনছো পিছনে দিয়ে নিতামিয়া। টুপি সবসময় পকেটে রাখবেন, আলহামদুলিল্লাহ কর। যেই টুপিটা পকেটে রাখা যায়, জালি টুপি আছে না, জালি টুপি, এই যে আমাদের মতো 5 কলি কিনবে। এই যে আমার ভাই যদি শক্ত টুপি কিনছে, আলহামদুলিল্লাহ। মুসলমানের সবচেয়ে বড় ইউনিফর্ম নাম হলো টুপিটা। ওই যে আমার ভাই পড়ছে টুপিটা, কি সুন্দর টুপি। এটা পকেটেও রাখতে পারবেন, যে কোনো সময় বিপদের সময় যদি দেখেন হিন্দু মুসলমান মারামারি লেগে গেছে, টুপিটা থাকলে অন্তত মনে মনে ভাববেন যে এটা মোল্লা, এটা কাডা না, কথা কন না। টুপিটা এলো দেখেন কত কত কাজে লাগে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। তাকান এদিকে, হ্যাঁ মুসা, মুসা রে আমি তোরে বাঁচাইছি কেমনে, দেখ আমি কত বড় খোদা, আমি কত বড় খোদা। তুই তোর মার বুকের দুধ খাইতেছিলি এইভাবে, রাত 3টার সময় শোবে সাদেকের আগে ফেরাউনের বাহিনী পুরা বাড়ি ঘেরাও করে ফেললো। তোর বোন যখন বলল মা আমার ভাইটার আর বাঁচাইতে পারলি না, মুসা আলাইহিস সালামের দেখেন মা কত বড় ইমানদার গো বাবা। আমি আমার মাদেরকে বলবো মা বিপদে পড়লে আমার মালিককে ডাক দিবা মা। দুনিয়ার কোন মানুষ তোমার উপকার করতে না আসলে মা আল্লাহ করবে। সবচাইতে বেশি ডাক মহিলাদের আল্লাহ শুনে বাজার। আমি কয়েকটা মহিলার নাম বলবো, দেখেন আল্লাহ তাদের ডাক কত দ্রুত শুনে। 1 নম্বরে মা মারিয়ামের ডাক, 2 নম্বরে মা সায়রার ডাক, 3 নম্বরে মা হাওয়ার ডাক, 4 নম্বরে বাজার মা ফাতেমার ডাক। আমি আপনাদের দেখায় দেই মহিলাটার ডাক আল্লাহ কত দ্রুত শুনে। মা হাওয়ারে ফেলে দিল বাবা। আপনারা জানেন সিদ্ধার ওই পাশে লোহিত সাগরের ওই পারে আদম নবীরে ফেলে দিল বাবা শ্রীলঙ্কায়। স্বামী স্ত্রীর মাঝে 1000 কিলোমিটার দূরত্ব, এই 16,000 কিলোমিটার দূরে স্বামী, স্ত্রী হলো 16,000 কিলোমিটার দূরে। ইন দ্য মিন টাইমে একটা মহিলা অন্ধকারের মধ্যে কোথায় যাবে, শরীরে তো 1 টুকরা কাপড় নাই গো, কারণ এতদিন জান্নাতের পোশাক পরেছিল মা হাওয়া।
আজ থেকে আর জান্নাতের পোশাক নাই রে, জান্নাতের পোশাকটা আমার মালিক খুলে রাইখা দিছে। মা হাওয়া উলঙ্গ, মাজায় একটা কালো কাইথুনো নাই। লোহিত সাগরের পারে দেখে শেষরে ঘাস দেখা যায়, কতগুলা ঘাস উঠাইয়া, লোনা ঘাস, কারণ সাগরের পানি লোনা। তাফসীরে কামালাইনের মধ্যে আসছে আমার মা আপনার মা লজ্জা স্থানটা ঢাকতেছে। আরে মারে, একটু পরে হাঁটতে হাঁটতে একাই মানুষ, আর তো কোনো মা নাই। দেখে বড় বড় আসনান গাছ, হাতির কানের মতো বড় বড় পাতা, কাঁঠালের পাতার মতো বড় বড় ওই পাতা কতগুলো সিরিয়া মা হাওয়া লতা দিয়ে বাজান সুন্দর করে একটা কাপড়ের মতো বানাইয়া পরিধান করছে। জোরে 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 মা হাওয়া লজ্জাস্থান ঢাকিয়া যখন কান্দার বলে, মালিক জীবনে অনেক অন্যায় করছি, তুমি কে মেহেরবানি করে মাফ করতে পারো না? বাজানরে 360 বছর কাদার পরে প্রথম মা হাওয়ার দোয়া কবুল হয়ে যায়। জীবনের প্রথম দোয়া কবুল হয় মহিলার। আমার মা আপনার মা যেরকম মারহাবা। দ্বিতীয় কবুল হয় মা সায়রা, মা হাজেরা। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেই। মা হাজেরা রে মাত্র 8 কেজি গম, 4 কেজি পানি, 2 কেজি কিশমিশ আর 5 কেজি ছাতু দিয়া এই 4 কেজি পানি কয়দিন থাকবো কোন? আরো মক্কা নাগরী, মরুভূমির এলাকা, এখানে তো কোনো কিছু থাকার কথা না, ঠিক না বেঠিক? এই মরুভূমি এলাকায় আল্লাহ এই জায়গাটা সম্পর্কে কোরআনে কি বলে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী সারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। এমন একটা জায়গায় আমার বিবি আর বাচ্চারে রাইখে গেলাম যেখানে জারাত নাই, ফসলাদি নাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? যেখানে ফসলাদি নাই, জারাত নাই, ক্ষেত খামারি নাই, এমন একটা জায়গায় আমার বিবিরে রাইখে গেলাম, আমার বাচ্চারে রাইখে গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলে সূরা ইব্রাহিমের মধ্যে। তো মা হাজেরা চিন্তা করে, আমি এইখানে কি করব একা একা? কেন গাছ নাই, গাছলা নাই যে গাছের নিচে যে বসবো, একটা ছায়ারও ব্যবস্থা নাই। মা হাজেরা মনে মনে ভাবলেন, আমার একটা চাদর আছে, এই চাদরটা অন্তত পাথরের এক কোনায় চাদর দিয়ে ভাড়া দেই, আর এক কোনায় টাইনা নিয়ে মাঝখানে একটা ডাল দিয়া কোন রকম ভাবে ওড়না দিয়া কোন রকম ভাবে বাইন দিয়ে একটা তাবুর মতো বানানো যায় কিনা। মারহাবা বলেন। এমপি সাহেব আসছে না? নারায় তাকবীর। এমপি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর। আমার জীবনে জায়গা দেন, একটু এমপি সাহেবকে জায়গা দিয়ে দেন। মারহাবা, আল্লাহ কবুল করেন। জোর কানা আমিন, আরো জোর বড় আমিন। আমাদের মাদারীপুরের মাও মাটির বন্ধু বলছেন, বারবার নির্বাচিত এবং একাধিকবার মন্ত্রী, আল্লাহ কবুল করেন। জোর কানা আমিন। বসেন, বসে পড়েন। আল্লাহ তাআলা কবুল করেন। ইয়াসিন নিয়ে নাও, ইয়াসিন নাও। হ্যাঁ, বসে পড়েন, আল্লাহ কবুল করেন। এমপি সাহেবের চেয়ার দেন। যার সুনাম ধন্য মাদারীপুর, মাদারীপুরবাসী নন, মাদারীপুরবাসী নয়নমণি বারবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে যিনি 8 বার নির্বাচিত হয়েছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান, এমপি, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ। আল্লাহ, বসেন বসেন। আমি কইলে ভালো হইব না। মারহাবা খান।
আমাদের এমপি মহোদয় সাবেক আপনাদের অত্যন্ত প্রিয় মন্ত্রী, একবার দিবেন না, এটা মাদারীপুরের গর্ব মিয়া। মানে প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে, আমি যতটুকু জানি, আমি তো গোপালগঞ্জের ছেলে, অন্তত আমি তো জানি, কারণ বিয়েও করছি শেখ পরিবারে, তো জানেন নাকি প্রধান এমপি সাহেব জানে কিনা জানি না, মোটামুটি তো জানি। তো আমি যতটুকু জানি মানে প্রধানমন্ত্রী ওনাকে এত ভালোবাসেন, ডেকে নিয়ে মন্ত্রিত্ব দিচ্ছেন। উনি নিতে চান নাই, ওনার যাইতে ধরে দিছে। এখন যে প্রেসিডিয়াম সদস্য উনি, এটা আমি যতটুকু জানি ওনাকে এটা যাইতে ধরে দিছে, আমাকে বাংলা ভাষায় টেকেরাটের ভাষা, মাদারীপুর ভাষা, যাইতে ধরে দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এ চান্দু এটা পাম না, আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। আমরা হুজুররা কিন্তু কারো পাম্পে চলি না, যেটা বাস্তব সেটা বলি, কথা বলেন না কেন? আর যে যার কদর করতে জানে না ও কোনোদিন দুনিয়া কদর পাবে না। কেউ সম্মান করতে আপনি না জানলে আপনি আপনার সম্মান পাবেন না, এমনকি বউর কাছেও পাবেন না। অতএব আপনি সম্মান কেউ দিবেন, বউর কাছেও পাবেন, পাড়া প্রতিবেশীর কাছেও পাবেন। আপনি যদি মনে করেন তুমিও তোমার বসে কাছে মগারবো মগা, তোরে দাম দেয় কিডা? ভাই হইছে তোমার ছবি তোলা হইছে, যাও ডেলি তো তুলো, আজকে না তুললা। আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। আমি মনে করি আজকের মাহফিল কামিয়াব, কথা কন না গে? আমি আমার এই 25 বছর ওয়াজের জীবনে শাহজাহান খান সাহেবকে জীবনে আমার পাশে পাই নাই, তার বাইরে পাইছি, হাফিজ বাইরে পাইছি, তারে পাই নাই। আজকে আমি মনে করি আমি গোপালগঞ্জের সন্তান, আপনি মাদারীপুরের সন্তান, আমার তো একই ফরিদপুরের সন্তান, কথা কন না কেন? আমার এমপি সাহেব আমার বাড়ির কাজ দিয়েছে কেন? এই তো আমার বাড়ি মুর্শিদপুর টেকেরা, আমার বাড়ির সামনে দিয়েছে। আমরা একই জায়গার মানুষ। যদি কিয়ামতের মাঠে আল্লাহ কোনো উসিলায় মাফ করে, হয়তো আমরা একসাথে মাফ পেয়ে যাব ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমি যখন বাংলাদেশের বাহিরে যাই, আপনারা রাগ করেন না, বাংলাদেশের বাইরে যখন যাই বুকে থাবুর দিয়ে আমি কি বলি জানেন? আমার ফরিদপুর, বীরত্তর ফরিদপুরে 3টা সিংহ পুরুষ জন্ম নিছে। 3টা। কয়টা? 3টা। জোরে কোন? আরে মেয়ে আমি বলি নাই, বিশ্বনবী বলছে হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, যে দেশের লোককে ভালোবাসতে পারে না ওর ঈমান নাই। এই আমার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরও মক্কার কথা জীবনে বলে নাই। 17 মাস আল্লাহ মক্কাকে কাবা পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাস দিয়ে ঘুরাই দিছে। যে বাইতুল মুকাদ্দাস ইস্যুতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন। এন্দবা আপনি মনে আওয়ামী লীগের কি জানি কিনে লাইছে না, আমাকে হুজুরকে সহজে কিনতে না কেউ। একটা কথা মনে রাখবেন, এই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, এই জন্য সর্বপ্রথম দোয়া করবেন এই জন্য, ওই বেজরমা ইসরায়েলের পক্ষে সে না। কথা বলে না কেন? এমন কি এই বেজরমা ইসরায়েলের পক্ষে আমার আল্লাহ না। কোরআনের ভিতরে তাদের বিরুদ্ধে 4টা সূরা আল্লাহ নাযিল করছে। এর 1-2 হাজার নবীরে জবাই দেয় না এই বেজরমা ইসরায়েলটা। বেজরমা কাকে বলে? যার বাপের ঠিক নাই। আমি ফিলিস্তিন সফর করছি 2013 সালে, 14 সালে। আপনারা তো আসল ইস্যু জানেন না, চোখ দিয়ে দেখে বলছে আমি ইলিয়াস রহমান জিহাদি, বানানো কথা আমি বলি না। 13 সালে যখন আমি গেছি, কেন হামাস আজকে বেজরমাদের বিরুদ্ধে অস্ত্র ধরছে? আমার বাঙালিরা কেন মুক্তিযোদ্ধা হিসাবে অস্ত্র ধরেছিল? ওই খান বাহিনীদের বিরুদ্ধে। যখন দেখেছে আমার মা বোনদের ইজ্জত আর ঘরে রাখা যায় না, তখন এই দেশের জন্য জীবন দিছে আমার মুক্তিযোদ্ধারা। তার ভিতরে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান একজন। তারা বলতে পারবে আমি তো শুক্রে 8 দিনের বুড়া, আমারে স্বাধীনতা গেলে কি সাতার মাথা বুঝবো? আমারে খাতা কলম ধরে তো কিছু লিখতে পারবে না, বইতে যেটুক পাইছে ওইটু। আর হেরা অস্ত্র ধরে টেটা করছে। তারা জানবে মুক্তিযোদ্ধা কারে কয়, তারা জানবে স্বাধীন করার জন্য 9 মাস তারা কি করেছে। মা হারাইছে, মাকে দূরে রাখছে, ভাইকে দূরে রাখছে, বিবিকে দূরে রাখছে, সন্তানকে বুক থেকে সরাইয়া বাংলা মাকে স্বাধীন করার জন্য বুকে লাল সবুজের পতাকাকে জড়াবার জন্য এই পর্যন্ত টিকে আছে তারা। প্রধানমন্ত্রী এমনি মন্ত্রী তো দেয় নাই তাকে, কথা কন না কেন? মানে প্রধানমন্ত্রী কিন্তু মুক্তিযোদ্ধা না। হে জানে মুক্তিযোদ্ধা না হলে আমি প্রধানমন্ত্রী হইতাম না, সেও জানে। মিয়া একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের সবচাইতে বড়
সোনালী সন্তান হলো বাংলাদেশের মুক্তিযোদ্ধারা। কষ্ট হইতেছে? আমি শাহজাহান খানের পান দিতেছি না, সে আমার 10টা টাকাও দেবে না, ওইটা পাইবেন না আপনি, আর আমার লাগবো না জীবনে। আমি সব জায়গায় বলি তো। আমি বলছিলাম আমার বীরত্বর ফরিদপুরে 3টা সিংহপুরুষ জন্ম নিয়েছে। কয়টা? সারা জীবন তাবিজ বানাই নিয়েন মিয়া, নিজের এলাকার রত্ন নিজে নিয়েন। এই 1 নম্বরে পদ্মা মেঘনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1 নম্বর সিংহপুরুষ। 2 নম্বরে একই গ্রামে জন্ম নিছে, একই গ্রামে জন্ম নিয়েছে, একই টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। ওই একজন কইলেছে শেখ হাসিনা। আর তুমি যেটা নিয়ে তাবিজ বানাই গুণ ওই দিতে কোবা। এই মুসলমানের পোলা দিকে তাকান, একই গ্রামে জন্ম নিয়েছে সিংহপুরুষ বঙ্গবন্ধু, আর এক জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একটা সিংহপুরুষ আমার এই ফরিদপুরে জন্ম নিয়েছে, এই মাদারীপুরে ভূখণ্ডে হাজী শরিয়তুল্লাহ। সারা পৃথিবীতে বুক থাবায় আমরা গর্ব করি মিয়া, কারণ পৃথিবীর 14টা কান্ট্রি আল্লাহ আমাকে নিয়েছেন। আমি দেখেছি এই ফরিদপুরের মানুষদেরকে অনেকেই সম্মান করে। আমি তখন চিন্তা ভাবনা করে দেখছি সম্মানের মূলে আসলে আমরা না। পলিটিক্যাল হিসাবে যদি যান বঙ্গবন্ধু, আধ্যাত্মিক রাহবার হিসাবে রাজপথের লড়াকু সৈনিক যদি যান আল্লামা শামসুল হক ফরিদপুরি। আর একজন আধ্যাত্মিক নেতা যদি ব্রিটিশ বিনিয়াদের বিরুদ্ধে যদি বজ্র মুষ্টি ধারণ করে যিনি যুদ্ধ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, হাজী শরিয়তুল্লাহ। কষ্ট হইতেছে? তাহলে দাঁড়াই রয়েছেন কে? জানা যায় না, খারাইতে বহেন। আর মাত্র 5